হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এগুলো হচ্ছে মায়া মাছ। আমি শাক দিয়ে এই মায়া মাছগুলো করব। তো দেখো বন্ধুরা, ফার্স্ট টাইম এই রান্নাটা করছি আমি চিংড়ি মাছ দিয়ে তো শাক ভাজা করেছি, কিন্তু আমি একজনকে দেখেছি এরকম করে বানাতে, তাই আমি আজকে বানালাম। তো আমি এই সবুজ শাকগুলো বাজার থেকে কিনে এনেছিলাম, আর এনেছিলাম কিনে এই মায়া মাছগুলো। তো দেখো বন্ধুরা, আমি এই শাক দিয়ে মায়া মাছ দিয়ে আমি এটা বানিয়েছি। তো দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা বলো দেখতে ভালো লাগছে না? তো এদিকে আমি শাক ভাজা করছিলাম, আর এদিকে আমার ভাত হচ্ছিল। এক সাইডে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, এখানে চিংড়ি মাছ আছে, আর আছে দেখো পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছগুলো কে কে ভালোবাসো একটু বলবে? মোটামুটি ঝাল করলে এই মাছগুলো কিন্তু সুন্দর লাগে। তো আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম দুটো দুটো করে, যাতে ভেঙে না যায়। আর এই দিকটা দেখো, সেই চিংড়ি মাছ দিয়ে আর আমি মোচাটা রান্না করেছিলাম। এই মোচাটা ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, দুদিন ধরে রান্না করা হয়নি, তারপর আজকে আমি এটা রান্না করলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মোচা চিংড়ি হয়ে গেছে। আর মোচা চিংড়ি কিন্তু খুব টেস্টি লাগে, আর আমি তো খুব সুন্দর টেস্টি করে বানাই জানো বন্ধুরা। তোমরা যদি এসে না খাও বুঝতে পারবে না। তো দেখো, এদিকে কিন্তু আমার মোচা চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম পমফ্রেট মাছের জন্য। পমফ্রেট মাছ কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা, আমি আজকে যে রান্নাবান্নাগুলো করছি সেগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা। আর কে কে এই মাছ খেতে ভালোবাসো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো মোটামুটি ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, আজকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলবে। শুভ দুপুর, সবাই ভালো থেকো।